আমি আজকে সকালে পুলিশ মেমোরিয়াল ডেতে পুলিশ লাইন্সে প্রোগ্রাম করে আসলাম। আমি সেখানেও বলে এসেছি যে পুলিশদের মানবিকতা, মানবিক বিকাশ, তাদের জব ডেসক্রিপশন তাদেরকে আরও গভীরভাবে জানতে হবে, জানাতে হবে। কিন্তু আজকে দেখলাম এখানে এসে প্রবেশ করলাম, কোনো ছাত্র দাঁড়ালো না। তার মানে যে ছাত্ররা তাদের মা বাবাকে আদব করতে জানে না, তারা অন্যদেরকে আদব করবে কীভাবে? সেক্ষেত্রে আমাদের অত্যন্ত সচেতন হওয়া প্রয়োজন। সমাজে বেয়াদবি থেকেই মা বাবার নাফরমানি শুরু হয়, এই কথাটি আমাদের মনে রাখতে হবে। আর এই প্রবাসী যারা আজকে এখানে উপস্থিত আছেন, যারা উপস্থিত নয়, আমাকে সালাউদ্দিন জালাল বললেন যে এই ধরনের একটা বৃত্তি অনুষ্ঠান। আমার মনে আসলো যে শিক্ষাক্ষেত্রে তো আমার কোনো অবহেলা থাকার কারণ নেই। আমি ছুটে আসলাম, আজকে আমার অনেক প্রোগ্রাম রয়েছে। অনেক প্রতিষ্ঠানে আমি দেখলাম যে পানি পড়ে, সেখানে বাচ্চারা নির্বিঘ্নে বসে ক্লাস করতে পারে না। এটা আমাদের এই পর্যায়ে রাখা মোটেও উচিত নয়। অনেক প্রতিষ্ঠানের বাউন্ডারি নেই, যেখানে ছোটো ছোটো বাচ্চারা নিরাপদ নয়, যে কোনো সময় দৌড় দিয়ে সে গাড়ির রাস্তায় চলে যেতে পারে। এখানে স্কুলের ছাত্রী বাস চাপা হয়ে নিহত হলো। এইগুলো যে আমাদের যে দায়িত্ব রয়েছে মানুষের জানমালের নিরাপত্তায়, সেগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে আমরা বিবেচনা রাখা উচিত। তাদেরকে প্রাণঢালা অভিনন্দন জানাই। আল্লাহ তাদের অনাগত জীবনকে আরও কামিয়াব করুন এবং তাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকুক। এটা অত্যন্ত একটি ভালো চিন্তা। এবং আমি তো জকিগঞ্জ খানাইঘাটের প্রাইমারি স্কুলগুলো অনেকটা দুরবস্থাই মনে করে আসছিলাম। আমি মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা, মাদ্রাসা স্কুল, প্রাইমারি স্কুলগুলোর প্রতি খুব মনোযোগী হওয়ার চিন্তা আমার আছে। কিন্তু আজকে এখানে প্রাইমারি স্কুলের পর্যায়ের যে ছাত্রদের বক্তব্য শুনলাম, আমার বিশ্বাস হয়েছে যে আমাদের শিক্ষক এবং শিক্ষার্থী যারা আছেন তাদের প্রচেষ্টা অব্যাহতভাবে চলমান আছে এবং তাদের দায়িত্বে তারা অবহেলায় নয়, তাদের দায়িত্ব তারা যথাযথ আঞ্জাম দিচ্ছেন। এজন্য আমি আজকের বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রী, তাদের অভিভাবক এবং তাদের সম্মানিত শিক্ষকবৃন্দকে অভিনন্দন জানাচ্ছি। তাদের এই প্রচেষ্টা যদি অব্যাহত থাকে, আমি দূর স্বপ্ন দেখতেছি যে এই আটগ্রাম অঞ্চলের বাসিন্দা যারা বাংলাদেশের নেতৃত্বে আসবে, আল্লাহ তাদেরকে জীবনের সকল ধাপে কামিয়াবি নসিব করুন। আমাদের সন্তানদের প্রতি আমাদের সবচেয়ে গুরুত্ব দেয়া প্রয়োজন। আমরা আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের জীবনমান নিয়ে আমরা ব্যস্ত, কিন্তু সন্তান এমন একটি ইনভেস্টমেন্ট, এমন একটি পুঁজি বিনিয়োগ। যদি একজন সন্তানকে শুধু সন্তান হিসাবেই গড়ে তোলেন তাহলে আপনি সফল নয়। ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, যে সন্তান হবে নেককার, যে হবে আপনার জন্য দোয়াকারী, এইটুকু পর্যন্ত গড়ে তোলার দায়িত্ব মা বাবার অবশ্যই রয়েছে। এক্ষেত্রে মা বাবার সচেতন হওয়া প্রয়োজন এবং মা বাবা হিসাবে বাচ্চাদেরকে মানবিক তরবিয়ত গুণাবলী। আমি আজকে সকালে পুলিশ মেমোরিয়াল ডেতে পুলিশ লাইন্সে প্রোগ্রাম করে আসলাম। আমি সেখানেও বলে এসেছি যে পুলিশদের মানবিকতা, মানবিক বিকাশ, তাদের জব ডেসক্রিপশন তাদেরকে আরও গভীরভাবে জানতে হবে, জানাতে হবে। কারণ মনুষ্যত্ব নিয়ে যারা গড়ে উঠবে তারা সমাজের জন্য সহায়ক হবে, সমাজের জন্য তারা সম্পদে পরিণত হবে। আর মানবিকতার পাশ না গেছে যদি মানবিকতা বিবর্জিত কোনো মানুষের জীবন গঠন হয়, সে মানুষের ক্ষতি সাধন করতে দ্বিধাবোধ করবে না, মানুষকে দুঃখ দিতে কোনো দ্বিধাবোধ করবে না, মানুষের ক্ষতি সাধন করতে কোনো দ্বিধাবোধ করবে না। এজন্য আমাদের সবচেয়ে বেশি উচিত আমাদের সন্তানদেরকে, ছেলে হোক মেয়ে হোক, তাদেরকে আমরা মানবিক গুণাবলীতে আমরা বলিয়ান করব, তাদেরকে আমরা গড়ে তুলব, যাতে করে মা বাবা, মুরব্বিয়ান এবং নেতৃস্থানীয়দের তারা সম্মান করতে পারে, আদবি হতে পারে। আল্লাহর হুকুম হচ্ছে ওয়ানজিলিন নাসা মানাজিলাহুম, এটা কোনো অন্যায় নয় সম্মানীকে সম্মান দেওয়া। আগের শিক্ষকরা ক্লাসে যখন যেতেন ছাত্ররা দাঁড়াতেন, স্ট্যান্ড আপ বলা হতো, তাদেরকে দাঁড়াতে হতো।
সেই শিক্ষা থেকে তারা মুরব্বীদের দেখলে দাঁড়াতেন, এটা মুস্তাহাব। কিন্তু আজকে দেখলাম এখানে এসে প্রবেশ করলাম, কোনো ছাত্র দাঁড়ালো না। তার মানে যে ছাত্ররা তাদের মা বাবাকে আদব করতে জানে না, তারা অন্যদেরকে আদব করবে কীভাবে? সেক্ষেত্রে আমাদের অত্যন্ত সচেতন হওয়া প্রয়োজন। সমাজে বেয়াদবি থেকেই মা বাবার নাফরমানি শুরু হয়, এই কথাটি আমাদের মনে রাখতে হবে। আজকে সন্তান কর্তৃক মা বাবা নিগৃহীত হচ্ছেন, লাঞ্ছিত হচ্ছেন, এটার কারণটা কি? আমরা আদব দিতে পারি নাই, শিষ্টাচার ভদ্রতা আমরা শিক্ষা দিতে পারি নাই। হোক সে মাদ্রাসার ছাত্র, হোক সে স্কুলের ছাত্র, তার বেস, তার ফাউন্ডেশন যদি আমরা গড়তে না পারি, তাহলে সে মানুষের মতো মানুষ হবে না। আমি আজকের এই অনুষ্ঠানে কে অত্যন্ত মোবারকবাদ জানাই। আমাদের সহায়তা, আমাদের সম্পৃক্ততা এখানে থাকবে। বৃহত্তর আটগ্রামের মেধাবীদেরকে যে এখানে সহায়তা দেওয়া হচ্ছে বা তাদেরকে উৎসাহ উদ্দীপনা দেওয়া হচ্ছে, এটা আটগ্রামবাসীর জন্য অত্যন্ত বড় একটি অ্যাচিভমেন্ট। আগামী দিনে এই কার্যক্রম পরিচালনা অব্যাহত থাকুক, সেটাই আমরা কামনা করি। আর এই প্রবাসী যারা আজকে এখানে উপস্থিত আছেন, যারা উপস্থিত নয়, আমাকে সালাউদ্দিন জালাল বললেন যে এই ধরনের একটা বৃত্তি অনুষ্ঠান। আমার মনে আসলো যে শিক্ষাক্ষেত্রে তো আমার কোনো অবহেলা থাকার কারণ নেই। আমি ছুটে আসলাম, আজকে আমার অনেক প্রোগ্রাম রয়েছে। আমার হুজুর, আমার শ্রদ্ধেয় উস্তাদ এখানে উপস্থিত, হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব। তো হুজুরও আমাকে দেখতে এসেছেন, মুরব্বিয়ানরা এসেছেন। আমি সকলকে আমার শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাচ্ছি। ইনশাল্লাহ আপনাদের এই আমাদের যে সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের চেষ্টা চালিয়ে যাব, আল্লাহ তৌফিক যদি দান করেন। বিশেষ করে প্রতিষ্ঠানে অনেক বিষয়াশয় রয়েছে। অনেক প্রতিষ্ঠানে আমি দেখলাম যে পানি পড়ে, সেখানে বাচ্চারা নির্বিঘ্নে বসে ক্লাস করতে পারে না। এটা আমাদের এই পর্যায়ে রাখা মোটেও উচিত নয়। অনেক প্রতিষ্ঠানের বাউন্ডারি নেই, যেখানে ছোটো ছোটো বাচ্চারা নিরাপদ নয়, যে কোনো সময় দৌড় দিয়ে সে গাড়ির রাস্তায় চলে যেতে পারে। এখানে স্কুলের ছাত্র ছাত্রী বাস চাপা হয়, নিহত হলো। এইগুলো যে আমাদের যে দায়িত্ব রয়েছে মানুষের জানমালের নিরাপত্তায়, সেগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে আমরা বিবেচনা রাখা উচিত। আমি সকলের সহযোগিতা চাচ্ছি, সকলের সমস্ত ইরাদাগুলো যেন আল্লাহ পাক পূরণ করে দেন। বিশেষ করে বাচ্চাদেরকে নিয়ে মা বাবার অনেক স্বপ্ন রয়েছে। অনেক ভাই আছেন যারা বিদেশের থেকেও তাদের সন্তানদের খোঁজখবর নিচ্ছেন এবং তারা মানুষের মতো মানুষ করতে চান। আমি সকল শিক্ষকবৃন্দের প্রতি আহ্বান রাখছি যে দায়িত্ব পালনে সচেষ্ট হওয়ার জন্য। আমি অনেক বড় বড় পর্যায়ে আমি বলেছি, সচিবদের মিটিংয়েও আমি বলেছি যে আমাদের সমাজে মানুষের একটা ভুল ধারণা যে চুরির টাকা, ডাকাতির আত্মসাৎ, এগুলোর টাকা হচ্ছে হারাম, এগুলোর সম্পদ হচ্ছে হারাম। কিন্তু না, একজন মসজিদের ইমাম সাহেব থেকে নিয়ে একজন স্কুলের শিক্ষক শিক্ষার্থী যেই হন, যার উপরে যে দায়িত্ব বর্তিছে, যিনি যে দায়িত্ব গ্রহণ করেছেন, তার দায়িত্বে যদি খামখেয়ালি অবহেলা হয়, কোনো অফিসার যদি কোনো মানুষকে হয়রানি করেন, আজকে না ভাই কালকে আসেন, ফাইল গুড়িয়ে দেন, এই যে তার দায়িত্বের প্রতি যে তিনি অবহেলা করতেছেন, তার রাত্রের খাবারটাও কিন্তু হারাম হয়ে যাচ্ছে। তাই আমি এই বাচ্চাদের মানুষ করার দায়িত্ব নিয়ে, আপনারা প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী হয়েছেন, আপনাদের অগ্রযাত্রা আমরা কামনা করি, আপনাদের ভালো আমরা কামনা করি। আপনাদেরকে আমরা নসিহত করতেছি যে আপনারা আপনাদের দায়িত্বে ফাঁকি না দিয়ে যথাযথভাবে দায়িত্ব পালন করবেন। আপনাদের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে প্রাথমিক বিদ্যালয় সমূহের শিক্ষকবৃন্দের, যারা মানুষকে প্রাইমারি স্টেজে মানুষের ধ্যান, মানুষের মগজকে গড়ে দিবেন, মানুষের মানসিকতার ডেভেলপ করবেন। তারা যে আঙ্গিকে, যদি কোনো সন্ত্রাসী প্রাইমারি স্কুলের টিচার হয়ে যায়, তাহলে বাচ্চাদেরকে সন্ত্রাসী বানিয়ে ফেলবে। যদি মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে কোনো শিক্ষক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন, তাহলে তার সহবতের কারণে এই বাচ্চাগুলো মানুষের বাচ্চায় রূপান্তরিত হবে। এ বিষয়টি কিন্তু আপনারা নজর দিবেন।
শুধু শুধু পরীক্ষায় ফাঁস করানোর দায়িত্ব আপনাদের নয়। আমরা প্রাইমারি স্কুলে যখন পড়েছি, আমাদের শিক্ষকরা বাজারে খেলার মাঠে আমাদেরকে লক্ষ্য রেখেছে, আমাদের আদব শিষ্টাচারের প্রতি তারা লক্ষ্য রেখেছে যে আমার স্কুলের ছাত্র কোনো মুরব্বীর সাথে বেয়াদবি করতেছে কিনা। এইগুলো আমাদের দেখা অত্যন্ত প্রয়োজন। আমি এই ক্ষেত্রে সকলকে সময় অনুযায়ী দায়িত্ব পালন করা এবং এই বাচ্চাদেরকে নিজের বাচ্চা মনে করে, আপনার বাচ্চাকে শুধু আপনি লুক আফটার করলেন, এটা আপনার একটা নিজমতলবী হয়ে গেল, নির্লজ্জতা হয়ে গেল। আপনার সকল বাচ্চাকে আপনার বাচ্চা হিসাবে দেখবেন। আল্লাহ আমাদের সকলকে ভালো কাজ করার তৌফিক দান করুন। এই বৃহত্তর আটগ্রাম প্রবাসী কল্যাণ পরিষদ যারা দেশের বাইরে আছেন তাদেরকে আল্লাহ নিরাপদে এবং ইমান আমানের সাথে তাদেরকে হালাল রুজির তৌফিক দান করুন। যারা এখানে বিনা পরিশ্রমে ভলান্টারি সার্ভিস দিতেছেন, আমাদের সভাপতি সাব্বির আহমদ, সেক্রেটারি বদরুল ইসলাম সহ এই পরিষদে যারা স্থানীয়ভাবে দায়িত্ব আঞ্জাম দিচ্ছেন, তাদের ত্যাগও কিন্তু অপরিসীম। তারা না প্রবাসী, তারা দেশে থেকেও কিন্তু প্রবাসী কল্যাণের এই দায়িত্বটা আঞ্জাম দিচ্ছেন, যাতে আমাদের বাচ্চাদের জীবন উন্নত হয় সেই বিষয়েই তারা সওয়াবের আশা নিয়ে তারা কাজ করতেছেন। আল্লাহ তাদেরকেও পরিপূর্ণ সওয়াব দান করুন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি এক মোনাজাত করে যাই মুগিয়া, আপনারা বৃত্তি যারা নিবার পরে নিবা। আচ্ছা ঠিক আছে, তো এক দোয়া করিলেই পরে দিলেই বলে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। ইয়া আল্লাহ, খাস করি আমরা এই কোমলমতি বাচ্চাদের জিন্দগির তুমি রোশন করে দাও। মা বাবার দিল ভরা আশা মল আমার বাচ্চাটা নেক হইতো, মানুষ হইতো। ইয়া আল্লাহ, আমরা বাচ্চাদের লিয়া মা বাবার স্বপ্নরে তুমি পূরণ করে দাও। আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোরে তুমি হেফাজত ফরমাও। ইয়া আল্লাহ, কামিয়াবি নসিব ফরমাও। আমরা যে বিদেশি ভাই হলে উদ্যোগ নিছেন আল্লাহ, তারার এই রুজির মাঝে বরকত এনায়েত ফরমাও। তারার এই সদকাতরে তুমি কবুল ফরমাও। ইয়া আল্লাহ, এর ওসিলে আটগ্রামবাসীর উজালা জিন্দগি আল্লাহ নসিব করে দাও। আল্লাহ, এখান থেকে এমন কিছু বাচ্চাই তুমি তৈরি করে দাও যারা এই সমাজের সুন্দর রাখার লাগি ব্যবস্থা নিব। আল্লাহুম্মা আহসিনা আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা ওয়া আজিরনা মিন খিজিদ দুনিয়া ওয়া আযাবিল আখিরা। আল্লাহ, আটগ্রামবাসী যত মুর্দেগান আছেন গরিকের রহমত ফরমাও। আমরা জিন্দা হলরে হেদায়ত নসিব করে দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা আমাদের মেহমানের অনুমতিক্রমে প্রদান করব। তো আমি স্কুল ভিত্তিক সাজানো আছে, আমি স্কুলের নাম বললে আপনারা শিক্ষক আসবেন, কারণ যেহেতু এখানে সবার একসাথে দায়িত্বশীল তার কাছে আমরা দেবো। আর যদি ইন্ডিভিজুয়ালি কোনো বলে ব্যক্তিগত কোনো বাচ্চার সাথে